সেই চর্চিত আর.জি. কর মেডিকেল কলেজে আমি রয়েছে এই মুহূর্তে। কিন্তু বেশ কিছুদিন কেটে গেল, 1 মাসের বেশি হয়ে গেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছে, সারা দেশ উত্তাল। কিন্তু এখনো পর্যন্ত কি অবস্থা, যখনই ঢুকবেন এখানে তখন দেখতে পাবেন যে যখনই আপনি গেটের কাছ দিয়ে ঢুকছেন, আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের কাছ দিয়ে ঢুকছেন, ঠিক সেখান থেকে ঢোকার পরেই কিন্তু দেখবেন যে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স কড়া নজরদারি রেখেছে। সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু এখানে নজরদারি রয়েছে যাতে হাসপাতালে কোনোভাবে কোনো কিছু না ঘটে। কিন্তু অন্যদিকে আমরা দেখছি, যেহেতু দুর্গাপুজো অর্থাৎ মহালয়া কালকে চলে গেছে, হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেবী দুর্গা এবং দুর্গার আদলটা অনেকটাই, কিন্তু আমি সেটা মুখে আপনাদের বলবো না। সেখানে কিন্তু দেখছেন যে বিচারের 1 মাস 25 দিন লেখা রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পুজো করা হয়েছে এবং আইনের একটা প্রতিকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ আদালতের একটা প্রতিকৃতি দেওয়া হয়েছে এখানে। যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে সেটা কিন্তু এইখানে দেখুন, সেটা এখানে এইভাবে দেওয়া রয়েছে। আর আমরা হাসপাতালের চারদিকটা যদি একটু ঘুরে দেখাই তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারবেন যে হাসপাতালটা কিন্তু এই মুহূর্তে সুরক্ষিত অবস্থায় রয়েছে। একটু চারদিকটাই ঘুরিয়ে দেখাবো যে ওদিকে যেরকম হাসপাতালে রোগী বাড়ির আত্মীয়রা থেকে আরম্ভ করে, রোগীর আত্মীয়রা থেকে আরম্ভ করে সবাই আসছে, সবাই রয়েছে। দাদা একটু দাঁড়ান না, আপনার কেউ চিকিৎসা হচ্ছে এখানে? তবে হ্যাঁ না, বলছি কেউ চিকিৎসা হতে কি জন্য এসেছিলেন হাসপাতালে? मेरा बच्चा होने वाला है। हाँ? बच्चा होने वाला है। বলছি এখন ট্রিটমেন্ট মানে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে? ঠিক আছে, কোনো অসুবিধা? कोई सुविधा नहीं। কোনো অসুবিধা নেই। এখানে যা কিছু মানে আপনাদের মনে হচ্ছিল যে যেরকম পরিষেবা পাওয়া দরকার সেরকম পাচ্ছেন? ঠিক আছে। নাম আপনার? इम्तियाज अहमद, কোথা থেকে এসেছেন? बेड़ाबेड़ी। এই সেই ইমার্জেন্সি বিল্ডিং দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি যে এই সেই ইমার্জেন্সি বিল্ডিং। আর এই ইমার্জেন্সি বিল্ডিং নিয়েই কিন্তু যত কিছু ঘটেছিল আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন যে আমরা এখানেও দেখছি প্রচুর রোগীর বাড়ি আত্মীয়রা রয়েছে। দাদা আপনারা কোথা থেকে এসছেন? আমরা ভাঙড় থেকে এসেছি। ভাঙড় থেকে। কি অসুখ হয়েছিল? অসুখ ওই হাত পা পড়ে গেছে তো তো মানে চিকিৎসার জন্য এসছেন? চিকিৎসার জন্য এসে এই মুহূর্তে কি পরিস্থিতি, ডাক্তারবাবুরা ঠিকঠাক দেখছেন? হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক দিচ্ছে যথেষ্ট। প্রথম দিন নিয়ে আসার পরে ডাক্তারবাবুরা 8 ঘন্টা ধরে একটা পেশেন্টকে আমাদের পেশেন্টকে দেখেছে। শুধু একটা ডাক্তারবাবু নয়, বারে বারে 4-5 জন করে এসে এসে দেখে দেখে তারপর আমাদের ভর্তি নিয়ে ডাক্তারবাবুরা ভর্তি করার পরেও ওখানে বারে বারে এসে দেখে যাচ্ছে। ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে খুব ভালো। খুব ভালো পরিষেবা। হ্যাঁ 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 খুব ভালো পরিষেবা পাচ্ছে। কিন্তু আর.জি. করে যে ঘটনাটা ঘটেছিল সেইটা নিয়ে কি চান আপনি? ওটা তো আমাদের আয়ত্তের বাইরে। তবে আপনার চাওয়া বা দেশের নাগরিক আপনি, আমার চাওয়া যে ওটা তো অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায় হয়েছে, এর শাস্তি অবশ্যই হওয়া উচিত। শাস্তি হওয়া উচিত। পরিষ্কার। কি বলেন ভাই আপনি? শাস্তি তো অবশ্যই হওয়া দরকার, কেননা এসব ধরনের মানুষ যদি সমাজে ঘুরে বেড়ায়, ভবিষ্যতে যারা আসছে তারা মানে একটা কি চিন্তা ভাবনা নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। মহিলারা তো সুরক্ষিত নাই, যেখানে একটা ডক্টর যেখানে সেখানে সুরক্ষিত না, সাধারণ জনতা সেখানে কি সুরক্ষা নির্ভর করবে। এইটাই বলতে চাই, মানে শাস্তি অবশ্যই দরকার আছে। কেন হ্যাঁ ডাক্তারবাবুদের জায়গায় যদি ডাক্তারবাবুরা যদি নিরাপদ না পায় তাহলে আমরা সাধারণ মানুষ এসে এখানে থাকবো, এই জায়গায় আমরা কি নিরাপদ হব? আমাদের বাড়ির মেয়েরা যদি আসে আর আসতে হবে প্রয়োজন, তাহলে কি হবে? হসপিটালে আমাদের পেশেন্টরা থাকে, মেয়ে পেশেন্ট, মহিলা পেশেন্ট, তারাও বা কিভাবে থাকবে? এটাই সবথেকে বড় বিষয়। সুতরাং এমন শাস্তি হোক যাতে দ্বিতীয়বার পরিকল্পনা না করে। আপনার নাম? আমার নাম বারিক মোল্লা। আমরা এখান থেকে আবার একটু ওই দিকে ঘুরিয়ে বিষয়টি দেখাবো যে এই দেখুন একটা মঞ্চ কিন্তু সবসময়ের জন্য হয়েই আছে এখানে। আর সেই মঞ্চ এখানে যেভাবে রয়েছে, আর সেখানে কিন্তু চোখ বাঁধা রয়েছে একটা মূর্তি দেখতে পাচ্ছেন। এই চোখ বাঁধা মূর্তি থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত সবাই কিন্তু এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে প্রতিবাদে রয়েছেন। আর হাসপাতালে ঢুকলেই প্রতিবাদের প্রতীক। যখনই আপনি হাসপাতালে ঢুকছেন, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, যখন আপনারা হাসপাতালে ঢুকছেন, আর.জি. কর হাসপাতালে সেখানে ঢুকলেই যে প্রতিবাদের প্রতীক যেটা, সেখানে ঢুকলেই কিন্তু আপনারা
দেখতে পাচ্ছেন এখানে। তবে একটা জিনিস প্রত্যেকেই যেটা বলছেন, যারা রয়েছেন তারা এখানে যারা সাধারণ পাবলিক রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে হাসপাতালে যদি নিরাপত্তা ঠিকঠাক না থাকে তাহলে ডাক্তারবাবুর নিরাপত্তা ঠিকঠাক নেই, ডাক্তারবাবুর নিরাপত্তা ঠিকঠাক না থাকলে তাহলে অন্যরা কিভাবে সুরক্ষিত থাকবেন, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আমি দেখাচ্ছি যে এখানে একেবারে ইমার্জেন্সি, ওদিকে ইমার্জেন্সির সামনে এখানে কিন্তু রোগীদের থাকার একটি জায়গা রয়েছে। আর সেই রোগীদের থাকার জায়গাতে সেখানে এখানে কিন্তু রোগীর আত্মীয় যারা এখানে ভর্তি রয়েছেন কিংবা দেখাতে এসছেন, মুমূর্ষু রোগী থেকে আরম্ভ করে সবাই, তাদের বাড়ির আত্মীয়রা এখানে থাকেন। আমি এদের সঙ্গে একটু কথা বলে নিতে পারি। বলছি আপনারা কি পেশেন্ট নিয়ে এসছেন? আপনাদের রোগী আছে এখানে? বলুন না। হ্যাঁ, কবে থেকে এসছেন? কালকে। এখানে আসার পর এই মুহূর্তে চিকিৎসার পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু এই আরজিকর তো কয়েকদিন আগে করে এখনো আলোচনার শীর্ষে রয়েছে। আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কি চান আপনারা? প্রতিবাদ চাই। হ্যাঁ? প্রতিবাদ চাই। প্রতিবাদ মানে বিচার চান, তাই তো? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমরা ওই পাওয়ার গেট লাউহাট লাইন কি নাম আপনার? হাচিনা বিবি। আচ্ছা, আপনারা কি এখানে সারাদিনই থাকছেন? আপনাদের রোগী ভর্তি আছে এখানে, তাই তো? হ্যাঁ বলছি সারাদিন থাকছেন? হ্যাঁ, আজকে সারাদিন আছি। আজকে সারাদিন আছেন। কোনো অসুবিধা ফিল করছেন? না, সেরকম কোনো অসুবিধা ফিল করছি না। এই যে আরজিকরে এত বড় কিছু ঘটে গেল সেটা নিয়ে কি বলবেন? আর কি বলবো, আমাদের আর কি বলার আছে? আপনি সাধারণ মানুষ, এই দেশের মানুষ, কিছু বলার নেই। কিছু বলার নেই। কি বলবেন? আর কি বলবো, আর বলার কিছু নেই, আর বলার কিছু নেই। দিদি আপনি কি বলবেন যা ঘটেছে সেটা নিয়ে? বলার কি আছে? কিছু নেই না? অর্থাৎ এখানে আমরা এসে একটা জিনিস দেখলাম যে মানুষের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, মানুষের মধ্যে কিন্তু না বলার একটা বিষয় রয়েছে। তবে প্রত্যেকের কাছ থেকে যেটা জানলাম যে এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালটা একেবারে কিন্তু আঁটো-সাঁটো অবস্থায়। যখনই আপনারা আরজিকর হাসপাতালে ঢুকবেন সে সময় কিন্তু আপনারা একেবারে পরিষ্কারভাবে দেখবেন যে এখানে কিন্তু এই মুহূর্তে একেবারে ইমার্জেন্সি, ওই যে জরুরি বিভাগ বলে লেখা রয়েছে ইমার্জেন্সি, সেই ইমার্জেন্সির কাছে এবং সামনে পুলিশ রয়েছে। হঠাৎ করে কেউ ঢুকে যাওয়া সেটা কিন্তু অনেকটাই কঠিন কাজ। কারণ দেখাবো যে এই মুহূর্তে ঢুকে যাওয়াটা হাসপাতালে সেটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ। একেবারে দেখাচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন যে এখান থেকে এটা হচ্ছে লন, এখান থেকে কিন্তু ইমার্জেন্সিতে ঢোকা যায়। আর একটা হচ্ছে এই গেট, একেবারে দেখতে পাচ্ছেন যে এই গেটটা যদি আপনাদেরকে দেখায়, দেখুন এই গেটটা কিন্তু একেবারে পুলিশের ব্যারিকেড দিয়ে এটা কিন্তু বন্ধ করা রয়েছে। কারণ এই গেটটা দিয়ে ঢুকলেই কিন্তু ছিল আপনার পুলিশের ফাঁড়ি। আর এই গেটটা দিয়ে মানে এই যে সঞ্জয় ধরা পড়েছিল সে কিন্তু এই গেট দিয়েই ঢুকেছিল, যার ফলে এই গেটটা কিন্তু সবার নজরে থাকতো। ওইখান থেকে ঢোকাটা কিন্তু অনেকটা কঠিন ছিল। আর এখান থেকে কিভাবে ঢুকে যেত সেটা নিয়ে যেরকম প্রশ্ন জেগেছিল। তবে একটা কথা বলে দিই, আজকের দিনে কলকাতা পুলিশ বলুন, সেন্ট্রাল বাহিনী বলুন, যেভাবে ঘেরাটোপে রেখেছে তাতে কিন্তু মাছি পর্যন্ত গলার জায়গা নেই। কিন্তু প্রত্যেকে চাইছে বিচারটা ঠিক হোক।